গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল RSB ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে, ঘড়িতে সময় এখন রাইট 8টা। তো এখনও বিছানা টিছানা উঠানো বাকি আছে, তো ঘরের সমস্ত কাজই পড়ে আছে। ঠিক আছে, তো এই যে মাম্মাম উঠে পড়েছে। মাম্মামের শরীরটা আজকে ভীষণ খারাপ, ওর শরীরটা ভালো না। রাতের বেলা অনেক কাশি হয়েছিল, গলা বসে গেছে, তো ওর জন্য দেখো কোলে উঠে আছে, দাঁড়াতে পারছে না, মানে শরীরে এনার্জিটা কম আছে। তো ওকে এখন খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিব, ঠিক আছে। আর কাল রাতে বন্ধুরা একটু ঘুমোতে পারিনি, ইঁদুরের জ্বালায়। ইঁদুর এত অত্যাচার করছিল, মনে হচ্ছিল বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে। ইঁদুররাই থাকবে, আমরা বাড়িঘর ছেড়ে চলে যাব। তো যাই হোক, থাকতেই হবে, কি করা যাবে, ইঁদুর নিয়ে থাকতে হবে। কাল রাতে কী যে কাটছিল জানি না, কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছিল কিসের কিছু একটা কাটার। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো বন্ধুরা, এই দেখো বিছানাটা উঠিয়ে নিচ্ছি। মেয়ের শরীর ভালো না, দেখতেই পাচ্ছ যে মেয়ে ওখানে শুয়ে আছে। ঠিক আছে, আমারও শরীরটা বেশি ভালো না, গলাটা বেশ ভার ভার। কাল সারা রাত মেয়ের সঙ্গে আমিও সারা রাত কেশেছি, কাশি হয়েছে। তো এই যে মেয়ের যে শরীর ভালো না, তাও দেখো উঠে আমাকে হেল্প করতে চাইছিল, তো ওকে বালিশটা দিয়ে দিলাম, শুয়ে থাক। তারপরে আমি দুটো ঘরের বিছানা উঠিয়ে নিয়েছি, এই যে এই ঘরের বিছানাটাও উঠিয়ে নিয়েছি, আর মায়ের ঘরেও বিছানাটা উঠিয়ে নিয়েছি। ঠিক আছে, তো মায়ের ঘরটাও পরিষ্কার করে নিলাম, এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে মেয়ের দিকে একটু নজর দিতে হবে, যেহেতু মেয়ের শরীরটা ভালো না, শুয়ে আছে, খারাপ লাগছে। ঠিক আছে, ভালো লাগে না, তাও কাজকর্ম তো করতেই হবে, মেয়ের সঙ্গে সঙ্গে মেয়েকেও দেখতে হবে, কাজকর্মও করতে হবে। তো এই যে মেয়েকে এখন ম্যাগি খাওয়াবো, তো জল গরম করব। ফ্ল্যাক্সটা কবে থেকে বের করব বের করা আর হয় না। মা তো রোজ বলতে থাকে যে ফ্ল্যাক্সটা বের কর, জল গরম রাখ। ঠান্ডা জল খেয়ে খেয়ে আরও মায়ে বেটি দুজনেরই কাশি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এই যে ফ্ল্যাক্সে জল গরমটা করে নিলাম, আর ম্যাগি নিয়ে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। তো মেয়েকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি। তো আমি ম্যাগিতে কিন্তু মশলা দিই না, কারণ মশলার দেওয়াটা ঠিক না, তো ভালো না। তো আমি সেজন্য নুন হলুদ দিয়ে ম্যাগি বানাই, 1 চিমটি হলুদ দিয়ে দিই ম্যাগির মধ্যে, তো সেটা দিয়ে খাইয়ে দিই ওকে। তো ঠিক আছে, ম্যাগিটা খাইয়ে দিয়ে জল খাওয়াবো। তো এখানে তো তারপরে চলে গেলাম কাপড় মেলতে। তো জামা কাপড়গুলো মেলে দিই, ঠিক আছে, রোদও উঠেছে বেশ। তো এগুলো কালকের জামা কাপড়, পরে আমি আবার জামা কাপড় কেচেছি, তো সেগুলো ভিডিও করিনি। তো এগুলো কালকের জামা কাপড়গুলো দিয়ে দিই। আর মেয়ে ওখানে দেখো সাইকেল নিয়ে খেলা করছে। তো গলাটা এত ভার না, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো মেয়ে তারপর জেদ করছিল, মাম্মা মেহেন্দি পরিয়ে দাও। তো আমি বলছি এখন কাজকর্ম বাদ দিয়ে আমি তোকে মেহেন্দি পরাতে বসবো, কাজগুলো কে করবে? তো বলছে না, আমি পরবই। তো ঠিক আছে, মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আমি কিন্তু মেহেন্দি পরাতে পারি না, এগুলো দিদির বিয়ের মেহেন্দিগুলো বেঁচে গেছিলো, তো আজকে এটা ওর চোখে পড়েছে। তো ওর চোখে যখন পড়েছে, তো ওকে তো পরাতে হবেই। প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা কথা বলতে। তো যাই হোক, তো আমি এখন সন্ধ্যাবেলা ভয়েস ওভার দিচ্ছি। তো জানোই, আমি একটু আগে বলেছি যে লাল চা করে খাবো, তো চা খাচ্ছি। দেখি গলাটা কতটা খোলে, কতটা কি ভালো হয়। ঠিক আছে, তো আদা দিয়ে গোলমরিচ দিয়ে লাল চা করে নিয়েছি। তো তারপরে দেখো রান্নাঘরে বাসন পড়ে আছে, এগুলো এখন বের করে নিয়ে যাব। তো মেয়ে এখানে খেলা করছে, ওর শরীরটা বেশি ভালো না, তো যাক খেলা করুক, তাও ভালো লাগে দেখে। তো তারপরে যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো দেখছো ঝুড়িতে রেখে দিয়েছি। তো ঝুড়িতে উপর দিয়েছি, জল ঝরে গেলে র্যাকে উঠিয়ে দেবো। তারপরে দেখো আমি চান করে চলে এসেছি। তো এই যে ফুলগুলো দেখো কি সুন্দর, লাল লাল জবা ফুল অনেকগুলো, তো সেগুলো দিয়ে পুজো দিলাম। তো এই যে মার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, মায়ের ঘরে পুজো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পুজো দেওয়ার পর মনটা খুব ফ্রেশ লাগে। তো সাদা ফুল পাইনি, তো লাল ফুল দিয়ে যে 2 ঘরে পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো রাধা কৃষ্ণর জন্য সাদা ফুল লাগে, তো গাঁদা ফুল এনে রাখা হয়, তো এখন নেই। তো তারপরে দেখো মেয়েকে পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে দিয়ে ও বসে আছে, বসে মেহেন্দি দেখছিল। তো তারপরে যে জামা কাপড় ভাঁজ করতে চলে আসলাম, জামা কাপড় উঠিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ঠিক আছে, তো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে ভাবছিলাম যে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল বিকেলবেলা, কিন্তু ভুলেই গেছি, মাথাতেই নেই যে আমি যাব। তো মনে ছিল না, তো পরে আর যাইনি, থাক কালকে যাব দেখি। ঠিক আছে, গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিয়ে চলে এসেছি। তো রাতের রান্নাবাড়ি এখনো হয়নি, বাবা এখনো কাজের থেকে আসেনি। তো বাবা আসলে দেখবো রাতের রান্নাবাড়ি কি করি না করি। আমি আপাতত এখন লাল চা করে খাবো, মানে গলাটা ব্যথা ব্যথা করছে, তো গোলমরিচ চা বানিয়ে খেয়ে নেবো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার পাশে থেকো। তো আবারও আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ঠিক আছে, টাটা।